আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো কিভাবে পিএলপি অ্যাড করবেন পিক্সেল ল্যাবে এবং এডিট করবেন কিভাবে। তো এর জন্য সর্বপ্রথম আপনার পিক্সেল ল্যাব দরকার, যেটা প্লে স্টোরেরটা হইলে হবে না, কারণ প্লে স্টোরে যেটা আছে এটাতে আপনার প্রজেক্ট সেভ হয় না, পিএলপি সেভ হবে না। তো এর জন্য একটা প্রিমিয়াম পিক্সেল ল্যাব লাগবে বা মোড লাগবে বা ওল্ড ভার্সন লাগবে। তো সেটা কালেক্ট করার পরে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাবে, যার পরে এরকম নর্মাল ইন্টারফেস দেখাবে। তারপরে আপনাদের ডাউনলোড করা পিএলপিটা যেখানে আছে সেই ফোল্ডারে যাইতে হবে। তো এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপি ফাইলেও যাইতে পারেন, অথবা এই যে নিচে মাই প্রজেক্ট আছে এখানে ক্লিক করে এই যে উপরের দিকে ডট পিএলপি লেখা আছে এখানে ক্লিক করতে পারেন। তো প্রথমে আপনাদের এরকম পিএলপি শো করবে না, এগুলো আমার আগে থেকে করা আছে জন্য শো করতেছে। তো আপনাদের এখানে পিএলপিতে ক্লিক করার পরে আপনারা যেই ফোল্ডারে পিএলপিটা ডাউনলোড করে রাখছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো আমার ডাউনলোডে রাখা আছে। ডাউনলোডে যাওয়ার পরে এই যে দেখেন অনেকগুলো পিএলপি আমার ডাউনলোড করা আছে। তো আপনার যেটা দরকার আর কি, যেই পিএলপিটা সেইটা আপনি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড করে নেবেন। করার পরে এখান থেকে এইগুলো আসবে না আপনার, নর্মালি এটা আমার আগে থেকে ছিল এই জন্য আসতেছে। অ্যাড করার পরে আপনাদের মাই প্রজেক্টে যাবেন, দেখবেন যে এখানে ওপরে প্রথমে চলে আসছে পিএলপিটা। তো এইরকমভাবে দেখাবে পিএলপি প্রথমে যখন অ্যাড করবেন। দেন আপনারা এটা এডিট করবেন কেমনে। তো এটা এই যে উপরে ডান সাইডে থ্রি ডটের নিচে একটা অপশান আছে, এখানে গেলে আপনারা অনেকগুলো লেয়ার দেখতে পাবেন। তো আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে চাইলে লক করতে পারেন, আবার এডিট করতে পারেন বা কপি সব কিছুই করতে পারেন। যদি আপনার হালকা ধারণা থাকে পিক্সেল ল্যাব সম্পর্কে তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। যদি তাও না করতে পারেন তাহলে এখান থেকে আপনি যেটা এডিট করবেন সেটার উপর যদি ডাবল ট্যাপ করেন তাহলে সেটা এডিটের অপশন চলে আসবে। তো আমি দেখাচ্ছি এডিট করে। বাংলা নাম এডিট হয়ে গেল। এরপর আমি ইংলিশ নাম করি। এইভাবে আপনি সব লেয়ার এডিট করতে পারবেন। যদি কোনোটাতে এভাবে ক্লিক না লাগে সেক্ষেত্রে আপনি একটু ট্রাই করে দেখবেন এখানে লেয়ারগুলো লক করা আছে নাকি। যেমন আমি যদি নর্মাল নামের উপরে ক্লিক করি, বাংলা নামের উপরে, সেক্ষেত্রে এখানে ক্লিক লাগতেছে না, কারণ এখানে আপনার এই যে লেয়ারটা সেটা লক করা আছে। তো এই লকটা খোলার পরে আপনি ট্রাই করবেন তাহলে হবে। সেক্ষেত্রে যদি আপনি চান যে লক না খুললেও করবেন, সেক্ষেত্রে আপনি এই যে ডান সাইড এখানে ক্লিক করে এই কলামের এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে যদি দু একটা আপনার মানে ভুলে এদিক সেদিক চলে যায়, এটাকে আপনি ঠিক করবেন। এর উপরে এই যে অ্যারো বাটন আছে, এখানে ব্যাকে দিলে আপনার আগে যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। তারপরে এটা যখন আপনার কার্ড এডিট হয়ে যাবে দেন আপনি কি করবেন, সেইখান থেকে যে উপরে প্লাসের ডান সাইডে একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ দিবেন। তারপরে আপনি এখানে চাইলে পিএনজি জেপিজি দুইটাই দিতে পারেন, যে কোনো খুশি। আর নিচে এখানে কাস্টমার, এখানে আপনি চাইলে হাই কোয়ালিটি আলট্রা যেটা খুশি আপনি দিতে পারেন। তো আমি আলট্রা দিয়ে সেভ করে দিতেছি। তো এই ফটোটা আমার সেভ হয়ে গেছে ফোনে। তো এইভাবে আপনার বেসিক্যালি পিএলপি এডিট করতে হয়। এটা খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ। যদি আপনার কাছে ডাউনলোড করা পিএলপি থাকে তাহলে আপনি খুব সহজে এডিট করতে পারবেন।